নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো মঙ্গলবার, আর ঘড়ির কাঁটার সময় এখন সকাল 9টা এখনও পুরোপুরি বাজেনি। একটু আগেই ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। ও যদিও এখনও পর্যন্ত স্কুলে যায়নি, ওর পাপা ওকে নিয়ে স্কুলে যাবে। তো ওকে রেডি তো করিয়েই দিয়েছি, যেহেতু ওর পাপা ওকে নিয়ে স্কুলে যাবে, তো সেই কারণে ওকে রেডি করানোর পর আমি লেগে পড়েছি সংসারের কাজকর্ম করতে। স্নানের আগে যেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছিলাম সেগুলোই মেলে দিলাম, আর বাইরে মেলিনি। আমি কিন্তু জামা কাপড় অনেক দিন ধরেই বাইরে মেলছি না, মানে আজকে যেগুলো কাচ্ছি সেগুলো ভিতরে মেলছি। আর আগের দিনের যেই শুকনো জামা কাপড় থাকে সেগুলো যদি বাইরে রোদ ওঠে তো রোদে দিয়ে একটু হালকা শুকিয়ে নিই, নয়তো বেশিরভাগ জামা কাপড় এখন ফ্যানের তলাতেই শুকাতে হচ্ছে। যদিও বাইরে মাঝে মাঝেই রোদ উঠছে, কিন্তু রোদ উঠলে কি হবে, রোদ ওঠার 5 মিনিট পরই আবার বৃষ্টি নামছে, মানে আবার জামা কাপড় তুলতে হচ্ছে রোদ থেকে। একবার রোদ থেকে জামা কাপড় তোলো, একবার মেলো, এরকমটা করা একদমই অসম্ভব ব্যাপার। তো সেই কারণে না বেশিরভাগ সময় ভিতরেই জামা কাপড় মেলা থাকে, রোদে এখন খুবই কম দিই জামা কাপড়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি চলে এসেছিলাম ঘরে, আর ঘরে এসে বিছানাটা তুলে নিলাম। আর বিছানাটা তুলে আমি না পুজো দিতে গেছিলাম, আর এখন ঘড়িতে ওই 10টা মতো বাজে। আমি এখন একটু রেডি হয়ে নিচ্ছি, তার কারণ কালকের ব্লগে তো তোমাদেরকে বলেইছি যে আমার মার আমাদের বাড়িতে আসতে গিয়ে পড়ে গিয়ে হাত ভেঙে গেছিলো। তো মা তো কালকে ডাক্তার দেখাতে পারেনি, কারণ কালকে তো ডাক্তার আসেনি। আজকে 10টার সময় ডাক্তার আসবে। কালকে শুধুমাত্র এক্সরে করেছিল, তো যেখান থেকে এক্সরে করেছিল সেখানেই কিন্তু আজকে ডাক্তার আসবে, হাড়ের ডাক্তার। তো 10টার সময় যেহেতু আসবে, তো মা আমাকে যেতে বলেছিল। তো মা আর বাবা ওদিক থেকে আসে, আর এদিক থেকে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু গেছিলাম। ডাক্তার অনেকক্ষণ আগেই এসেছিল, ওখান থেকে ফোন করেছিল আমার হাজব্যান্ডকে। তো যাই হোক, মাদের ওদিক থেকে বেরাতে একটু দেরি হয়ে গেছিলো। মারা যখন বেরিয়েছে তখন আমাদেরকে ফোন করে তারপরে বেরিয়েছিল। তো যখন ফোন করেছিল সেই মুহূর্তেই কিন্তু আমরা দুজনও এই পাশ থেকে বেরিয়েছিলাম। আর যাই হোক, এদিকে কিন্তু চলেও এসেছি, অনেকক্ষণই এসেছি। আর মারাও এদিকে চলে এসেছিলো, ডাক্তার দেখানো কিন্তু হয়ে গেছে। তো ডাক্তার তো বললোই সমস্ত কিছু দেখে যে একটুখানি ভেঙে গেছে। তো দেখো হাতটা কতটা ফুলে এসেছে, আর মা কিন্তু হাতের সমস্ত চুড়ি খুলে রেখে এসেছিল, তার কারণ এখানে যেহেতু প্লাস্টার করা হবে হাতে, তো চুড়িগুলো পরে থাকলে অসুবিধা হতে পারে। তো সেই কারণে মা বাড়ির থেকেই খুলে এসেছিলো। আর এখানে এসে না ওরা বলল ফোলাটা না কমলে প্লাস্টার করা যাবে না। তো সেই কারণে দুটো আইস ব্যাগ দিয়ে মাকে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল, মানে ওই হাতের উপরে দিয়ে, যাতে ফোলাটা তাড়াতাড়ি কমে যায়। তো ফোলাটা কিছুটা কমানোর পরেই মাকে নিয়ে যাওয়া হয়েছিল প্লাস্টার করাতে। তো মা তো প্লাস্টার করছিল, আর আমি আর বাবা বাইরে বসেছিলাম। আর এদিকে দেখো মাকে কিন্তু প্লাস্টার করে দিয়েছে, আর সাথে একটা ব্যান্ড মতো দিয়ে দিয়েছে, যেটা মাকে পরিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, মারা তারপরে ওদিক দিয়ে বাড়ি চলে গেছিলো, আর আমরাও কিন্তু এদিক থেকে আমার শ্বশুরবাড়ি চলে এসেছিলাম। আর আসার পথে কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলোই এই দোকান থেকে কিনে নিচ্ছিলাম। এই যে ম্যাগি, সুজি, তারপর ধূপকাঠি, এই কয়েকটা জিনিস কেনার ছিল। তো বাড়ি এসে দেখছি আমার ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছে। আজকে ওর ঠাম্মা ওকে নিয়ে এসেছিলো, কারণ আমাদের বাড়ি আসতে আসতে 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। আর যেহেতু ওর স্কুল 11টার সময় ছুটি হয়, তো সেই কারণে ওকে ওর ঠাম্মা নিয়ে এসেছিলো। আর দেখো আমরা যেই বাড়ি এসেছি অমনিও বলছে যে আমার জন্য কি এনেছো, তাই ওর বাবা ওর সাথে ইয়ার্কি করছিল, মানে ওকে বলছিল চোখ বন্ধ করতে আর হাত পাততে, আর এক একটা করে জিনিস দিচ্ছিল। আর ও বলছিল আমি একদমই খুশি না। আর সবশেষে যখন ওকে ওই জেলিটা দেওয়া হলো, তখন ও তো খুশিতে খুব লাফিয়ে উঠলো, কারণ ওর জেলিটা পেয়েও খুব খুশি হয়ে গেছে।
তো যাই হোক, তারপর আমি কিন্তু বাড়ি এসে সাথে সাথে ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম। এখন ওকে খাওয়াবো। তো দেখো, তার আগে চলে এসেছে আমাদের বাড়িতে আমার দুই পিসি শাশুড়ি আর আমার দাদু শ্বশুর। তো ওরা আসাতে আমার ছেলে কিন্তু অনেকটাই খুশি হয়ে গেছিলো, আর ওরা এসেছিলো আমার শ্বশুর মশাইকে দেখতে। তো তারপরে না মাঝে আর কোনো রকম ভিডিও বানাইনি। পিসিরা বেশ খানিকক্ষণ ছিল, দুপুরের খাওয়া দাওয়া করে আবার ওই বিকেলই বাড়ি চলে গেছে, যেহেতু হাবড়ায় অনেকটা দূর যেতে হবে। আর আমাদের বাড়ির তো মধ্যম গ্রাম, যদিও অনেকটা দূর না, কিন্তু বিকেল টাইমটায় না ট্রেনে প্রচণ্ড ভিড় হয় এদিক থেকে যেতে গেলে। আর যেহেতু দাদুকে নিয়ে এসেছে, দাদুর বয়স্ক মানুষ তো বুঝতেই পারছো, তো সেই কারণে একটু তাড়াতাড়ি চলে গেছিলো বাড়ি। আর এখন ওই প্রায় 5:30 মতো বাজে। আমি একটুখানি ছেলেকে নিয়ে শুয়েছিলাম, তো একটু আগেই উঠলাম। উঠে দেখো এখন ঘর দুয়ারগুলো ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি। আর বাইরেটা দেখো প্রায় অন্ধকার মতো হয়ে গেছে, যদিও এখনও সন্ধ্যা হয়নি, মেঘ করে আছে, তো তাই মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার। আর মাকে না খানিকক্ষণ আগে ফোন করেছিলাম যে ব্যথা করছে কিনা শোনার জন্য। মা বলল যে হ্যাঁ, এখনও নাকি ব্যথা করছে। তো একটু তো সময় লাগবেই, একটা জায়গা ধরো ভেঙে গেছে, সেটা তো একটু ঠিক হতে তো সময় লাগবেই, তাই না? এবার ওষুধ খাওয়া হচ্ছে, প্লাস্টার করা হয়েছে, এবার আশা করছি আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে। মুক্তা কুণ্ডু সরকার তুমি কমেন্ট করেছো, গুড মর্নিং দিদি, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। প্রদীপ ঘোষ তুমি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, আমি অর্পিতা। থ্যাংক ইউ অর্পিতা তোমাকে একটা সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, বিকেলের কাজকর্ম আমার হয়ে গেছিলো, তারপরে চলে গেছিলাম আমি সন্ধ্যা দিতে জামা কাপড় ছেড়ে। তো সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট, তারপরে আমি এসেছিলাম একটু রান্নাঘরে চা বানানোর জন্য। তো চা এদিকে আমি খাচ্ছিলাম, আর এদিকে দেখো ঠাম্মা কাটছিল সবজি রাতের রান্নার জন্য। আজকে রাত্রে রান্না হবে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। আর সত্যি কথা বলতে আমার না এই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল খেতে এত ভালো লাগে যে কি বলবো। ঝিঙেটা খেতে আমার খুব ভালো লাগে, আর মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ওদিকে আমার শাশুড়ি মাই রান্না করবেন, আর এদিকে আমি ছেলেকে নিয়ে বসিয়েছিলাম একটু পড়াতে। তো যেহেতু ওর কালকে স্কুলে একটু পরীক্ষা আছে, ওর হচ্ছে গিয়ে কালকে স্কুলে ড্রয়িং পরীক্ষা, তাই কিন্তু ওকে আমি আজকে ড্রয়িংটাই শুধু প্র্যাকটিস করাচ্ছিলাম। ওর স্কুলে যে কটা জিনিস আঁকিয়েছিল, তো সেই কটা জিনিসই আমি এঁকে দিয়েছিলাম, আর ও কালার করছিল। ওদের স্কুলেও কিন্তু এখন ম্যামরা এঁকে দেয় আর বাচ্চারা কালার করে, এখনও আঁকাউকি এখনও শেখায়নি। তো যাই হোক, ওদিকে তো কালার করছে, আর এদিকে আমার শাশুড়ি মা একটু মাছগুলো বসিয়ে দিয়ে এক জায়গায় গেছিলো, তাই সেই কারণে আমি এসে মাছগুলো উল্টে দিলাম। আর এই মাছগুলো প্রায় ভাজা হয়েই গেছে, নামিয়ে নেব। আর আমার ছেলে তো প্রচণ্ড পরিমাণে আঁকতে ভালোবাসে, তো সেই কারণে আজকে পড়তে বসিয়ে আমার কোনো কিছু চিল্লাতেই হয়নি আর কিছু বলতেও হয়নি। ওকে যখন একটার পর একটা জিনিস এঁকে দিচ্ছি, ও তো খুবই খুশি হয়ে যাচ্ছিল। তো 4টে জিনিস আঁকা কমপ্লিট হয়েছে, এখনও 2টো জিনিস প্র্যাকটিস করাতে হবে। মোটামুটি ও পাচ্ছে, কিন্তু তবুও মাঝে মাঝে একটু কালার বাইরে বের করে দিচ্ছে। সেটা আমি ওকে বলছি যে কালার বাইরে বেরালে কিন্তু আন্টি তোমার নাম্বার কেটে দেবে। তো যাই হোক, ও এখনও তো পরীক্ষার মানে সেইভাবে বোঝে না, তবুও আমি চেষ্টা করি যতটা সম্ভব ওকে বাড়িতে একটু বোঝানোর, যে পরীক্ষা মানে নাম্বার বসাবে, ভুল করলে আন্টি নাম্বার কেটে দেবে। তো যাই হোক, ওদিকে দেখো এখন আমাদের রাতের খাওয়া দাওয়া সমস্তটা হয়ে গেছে, আর এখন ঘড়িতে 10টা মতো বাজে। আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই, আর ছেলেরও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর বিছানাও করে নিয়েছি। সবশেষে এখন ছেলের জামা প্যান্টটা চেঞ্জ করে দিলাম। রোজ দিন রাতে শোয়ার আগে কিন্তু এভাবেই আমি ওর জামা প্যান্ট চেঞ্জ করিয়ে ওকে ফ্রেশ করিয়ে তারপরে ঘুম পাড়াই। তো তারপরে এখন ওকে খাইয়ে দিচ্ছি একটু ওষুধ। ওর না কয়েকদিন ধরে একটু ঠান্ডা লেগেছে, আর নাক থেকে সর্দি বেরাচ্ছে, আর কাশিও হচ্ছে। তো কাশিটা এখন একটু কমেছে ওষুধ খাওয়ানোর পর, কিন্তু নাক থেকে জল পড়াটা এখনও পর্যন্ত কমছে না। তো সেই কারণে ঠান্ডা লাগার ওষুধটা একটু খাইয়ে দিলাম। আর এদিকে মশারি টাঙিয়ে নিয়েছি, আর
এই যে মশারি টাঙানোর পর আমার ওই দিনের এখন রুটিন হয়ে গেছে ছেলের জামা কাপড়গুলো রাত্রেবেলা এনে মশারির উপর মেলে দেওয়া, সেটাই করছিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো।